আমি চাই না আমার আগের জীবনের সাথে আমার কোনো সম্পর্ক থাক। এই শ্বশুর বাড়ি থেকে আমার নতুন জন্ম হয়েছে। আমি আমার অতীতের কারোর সঙ্গে কোনো যোগাযোগ রাখতে চাই না। আমি তোমাদের সঙ্গেও কোনো সম্পর্ক রাখতে চাই না। গুরুজির মতো একজন মানুষ, তিনি তো তোমার শুধু বাবা নন, তিনি তোমার গুরু। তার কাছে তুমি তালিম পাবে। পৃথিবীতে কি অন্য গুরুর অভাব আছে? তবে একটা কথা বলে রাখলাম, এই যে আমি যাব, আমি কিন্তু আর ফিরবো না। এটা আমি তোমাকে কথা দিলাম। আর তুমি জানো, আমি যখন কথা দিই তখন সেই কথার খেলাপ করি না। এইভাবে যাবেন না, একটু কিছু মুখে দিয়ে যান। আপনাকে দেখে সুস্থ লাগছে না, তাই বলছি আর কি। গলা অব্দি তো হয়ে গেছে, আর কি করে মুখ দিয়ে যাবে? হ্যাঁ, তুমি আজকে এই অভদ্রতা করলে কেন মেঘলা? তোমার এই অসভ্যতার কারণে তো আমি মরমে মরে যাচ্ছি। আঙ্কেলের মতন একজন মানুষের সঙ্গে তুমি এই ব্যবহারটা করলে কেন? তোমার কি মনে হচ্ছে আঙ্কেল সবটা জেনে শুনে ইচ্ছাকৃতভাবে তোমাকে তোমার বাবার কাছে যেতে দেয়নি? তোমাকে জোর করে নিজের কাছে আটকে রাখতে চেয়েছিল? আমি তো সে কথা বলিনি অনুরাগ। আমি শুধু বলেছি আমি কারোর সঙ্গে যোগাযোগ রাখ। তার তো কোনো একটা কারণ হবে। তোমার এই ডিসিশনটা নেওয়ার কারণটা আমি জানতে চেয়েছি মেঘলা। কোনো কারণ নেই। আমার ইচ্ছে। তোমার ইচ্ছে? তোমার এই অন্যায় ইচ্ছে কিন্তু আমার কাছে কোনো মানে নেই। আঙ্কেলের মতন একজন মানুষকে তুমি এভাবে অপমান করলে কি করে? একটা অসুস্থ মানুষ, যে মানুষটা তোমাকে নিজের কন্যা স্নেহে বড় করেছে, তাকে এইভাবে অপমান করার অধিকার তোমার নেই মেঘলা। তোমার এই অপমানের কিন্তু সত্যি কোনো মানে হয় না। আমি তো কাউকে অপমান করিনি অনুরাগ। আমি শুধু বলেছি আমি চাই না আমার অতীতের ছায়া আমার বর্তমানে পড়ুক। অন্যায় করেছো, আর তোমার এই অন্যায়ের ভাগীদার আমি হব না। এর সম্পূর্ণ দায়িত্ব তোমাকে একা নিতে হবে মেঘলা। আমার এখানে থাকার শর্ত কি অনুরাগ? মানে? আমার এখানে থাকার শর্ত কি এই যে আমাকে আমার বাপের বাড়ির সঙ্গে যোগাযোগ রাখতেই হবে? তোমার আসল পরিচয় জানার পর বা গুরুজির আসল পরিচয় জানার পর কি এ বাড়ি থেকে কেউ কোনো আপত্তি জানিয়েছে মেঘলা? কেউ কি তোমাকে কিছু বলেছে যে কারণে তুমি এতটা রাগ করেছো, অভিমান করেছো? না অনুরাগ, আমাকে কেউ কিচ্ছু বলেনি। আমি নিজেই এই ডিসিশন নিয়েছি যে অতীতের সঙ্গে কোনো যোগাযোগ রাখবো না।
তাছাড়া এত বছর পর আমার বাবা মা কে জেনে আমার কি লাভ বলো? আমার তো তাতে কোনো দরকার নেই। তাহলে তুমি সেদিন তোমার মায়ের কথা জানবার জন্য অবিন মামুর কাছে ছুটে গেছিলে কেন মেঘলা? তখন ছুটে গিয়েছিলাম, পরে মনে হলো তার আর কোনো দরকার নেই, তাতে শুধু নিজের কষ্ট পাওয়াটাই বাড়বে। তাছাড়া আমি আর নতুন করে কোনো বন্ধনে জড়াতে চাই না অনুরাগ। এতদিন যে মানুষটাকে গুরুজি বলে জেনে এসেছি, আজ হঠাৎ জানতে পারছি তিনি আমার বাবা। আর এতদিন যে মানুষটাকে নিজের বাবা বলে জেনেছি, আজ জানছি সে আমার কেউ নয়। আমার এত জটিলতা ভালো লাগছে না, সত্যি আর ভালো লাগছে না। ঠিকই বলেছো মেঘলা। তোমার বাবা, তোমার মা, তোমার বাবি, তোমার জীবন। আর তাই তুমি যে ডিসিশনটা নিচ্ছ সেটাই ঠিক। তবে কি বলতো, এই সব কিছুতে আমি না বড্ড হার্ট হচ্ছে। যে মেয়েটাকে আমি ভালোবেসেছি, যাকে বিয়ে করেছি, তার কাছ থেকে এই ব্যবহারটা বোধহয় আমি কোনোদিন এক্সপেক্ট করিনি। আর একটা কথা তোমাকে বলি মেঘলা, এই যে তুমি বলছিলে না তোমার এত জটিলতা পছন্দ না, তুমি নিজেই কিন্তু দিনকে দিন বড্ড জটিল হয়ে যাচ্ছ। আমি জটিল হয়ে যাচ্ছি? কি জটিলতা করলাম আমি? কাল রাতে আমি যখন মুম্বাই থেকে ফিরলাম তখন তুমি আমার জন্য দরজা খোলোনি মেঘলা। দরজাটা পাগলা ঘোড়া খুলে দিয়েছিল। আমি ঘরে এসে দেখলাম তুমি ঘুমোচ্ছ। তুমি এতটাই গভীর নিদ্রায় ছিলে যে ঠিক করে কথা পর্যন্ত বলতে পারছিলে না। কিন্তু বাস্তবে চিত্রটা একটু অন্যরকম, তাই না? এই অভিনয়টা করার কারণ কি? তুমি পিকলুদার ঘরে ছিলে, মাঝরাতে ওর অভিমান ভাঙিয়ে ওকে খাওয়াতে গেছিলে, সেটা তো ভালো কথা। আমরা সবাই জানি পিকলুদা খুব অভিমানী, বাড়িতে যে কোনো ঝগড়া হলে সব থেকে আগে ও খাওয়া বন্ধ করে দেয়। এতদিন ওর অভিমান ভাঙিয়ে ওকে খাওয়ানোর কাজটা মা করতে, এখন তুমি করছো। বেশ করছো, কিন্তু তার জন্য আমাকে মিথ্যে কথা বলার প্রয়োজনটা হলো কেন? এই নাটকটা করার প্রয়োজন হলো কেন? ঘুমানোর ভান করছিলে কেন মেঘলা? চুপ করে থেকো না মেঘলা, উত্তর দাও। তোমার আর আমার মধ্যে দূরত্ব কবে থেকে এতটা বেড়ে গেল যে এইসব কথা তোমাকে আড়াল করতে হয়? মেঘলা, আমার প্রশ্নের উত্তর দাও, উত্তর দাও। অদ্রিজা ওখানে দাঁড়িয়ে যা বলছিল সেগুলোকে মিথ্যে? না, তাহলে এই সত্যিটা তুমি আমার কাছ থেকে কেন আড়াল করলে? আমি কেন লুকিয়েছি সেটা শুধুমাত্র আমি জানি, কিন্তু এখন তো সে কথা আমি তোমাকে বলতে পারবো না। তাহলে ধরে নিলাম তোমার কাছে কোনো উত্তর নেই, তাই তো? আমি ভেবেছিলাম তুমি রাগ করবে। কেন রাগ করবো মেঘলা? না মানে অত রাত অব্দি জেগে আছি তাই। না হয় রাগ করতাম। আমার রাগের থেকে তোমার মিথ্যের দাম তোমার কাছে বেশি, তাই তো? আমার মনে হচ্ছে তুমি ছেলে মানুষই করছো মেঘলা।
উকিলের সঙ্গে আজকে যে ব্যবহারটা করেছো সেটাও কিন্তু তোমার ছেলে মানুষই। আমার সত্যি তোমাকে এভাবে বকাবকি করতে ভালো লাগছে না, এই সবটা করে আমি একটু আনন্দ পাচ্ছি না। তোমার একটু ভেবে দেখা উচিত। নদী